আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুলেক পয়েন্ট স্টাডিতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নম্বর 123 এর যে প্রতিফলন ডায়েরিটা সম্পর্কে লিখতে বলেছে সেটি আলোচনা করব। তাহলে দেখি আমরা আমাদের মেন বইতে চলে যাই। মেন বইতে কি বলা আছে? তোমরা ইসলাম শিক্ষা বইয়ের 123 নম্বর পৃষ্ঠায় খুললে প্রথমে তোমরা দেখতে পাবা যে প্রতিফলন ডায়েরি নামে একটা লেখা আছে। তো এখানে বলা আছে সমাজসেবামূলক কর্মকাণ্ডে আমি নিজেকে যেভাবে সম্পৃক্ত করতে পারি, উল্লিখিত শিরোনামের আলোকে তুমি নিজেকে যেভাবে সমাজসেবায় যুক্ত করবে তার শিক্ষকের নির্দেশনা মোতাবেক প্রকাশ করতে বলেছে। তো এই যে এখানে যে প্রতিফলন ডায়েরিটা, এই প্রতিফলন ডায়েরিটা কিভাবে লিখবো তা আমরা চলো দেখে আসি। আমরা এখন চলে যাব সরাসরি আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে। অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি এডুলেক পয়েন্ট স্টাডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিফলন ডায়েরি পৃষ্ঠা নম্বর 123। সমাধান: সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করার জন্য নিম্নলিখিত উপায়গুলো অবলম্বন করা যেতে পারে। নাম্বার 1, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা। এখানে আমি কোটেশন আকারে দিয়েছি, তোমরা কিন্তু এরকম করে সুন্দর করে এরকম একটা সুন্দর করে কোটেশন করে করে তোমরা কিন্তু দিয়ে দিবে। স্বাস্থ্যসেবা: হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারো। শিক্ষা: সুবিধাবঞ্চিত শিক্ষকদের জন্য বিনামূল্যে শিক্ষা প্রদান ও টিউশনি করতে পারো। 3 নম্বর হচ্ছে বৃদ্ধাশ্রম ও অনাথাশ্রম। বৃদ্ধাশ্রম ও অনাথাশ্রমে গিয়ে তাদের সহায়তা করতে পারো। 2 নম্বর হচ্ছে দাতব্য সংস্থার সঙ্গে সংযুক্ত হওয়া। 1 নম্বর হচ্ছে স্থানীয় এনজিও, স্থানীয় দাতব্য সংস্থা বা এনজিও একসঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করতে পারো। 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিক এনজিও, আন্তর্জাতিক দাতব্য সংস্থার সঙ্গে যোগাযোগ করে তাদের প্রকল্পে অংশগ্রহণ করতে পারো। 3 নম্বর হচ্ছে তহবিল সংগ্রহ ও অনুদান, সামাজিক বা আর্থিক সাহায্যের জন্য তহবিল সংগ্রহ করতে পারো। 2 নম্বর হচ্ছে অনুদান, দাতব্য কাজের জন্য অর্থ, পোশাক, খাবার এবং অন্য কোনো সামগ্রী অনুদান দিতে পারো। 4 নম্বর হয়েছে সামাজিক প্রচারণা ও সচেতনতা বৃদ্ধি, সামাজিক মিডিয়া সচেতনতা কর্মসূচি, সামাজিক মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে প্রচারণা চালাতে পারো। সচেতনতা কর্মসূচি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কর্মসূচি আয়োজন করতে পারো। 5 নম্বরে যেটি আমি দিয়েছি পরিবেশ সংরক্ষণ, গাছ লাগানো, বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারো। 2 নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা, নিজের এলাকা পরিচ্ছন্নতা অভিযান চালাতে পারো। রক্তদান ও অঙ্গদান, রক্তদান, নিয়মিত রক্তদান করে জীবন রক্ষা করতে পারো। 2 নম্বরে দিয়েছি অঙ্গদান, অঙ্গদান করার অঙ্গীকার করতে পারো। 7 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে পুনর্বাসন কার্যক্রম, মাদকাসক্ত পুনর্বাসন, মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসনের সহায়তা করতে পারো। তারপর রয়েছে প্রাকৃতিক দুর্যোগের পুনর্বাসন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পুনর্বাসনের সহায়তা করতে পারো। 8 নম্বরে আমি যেটি দিয়েছি পেশাগত দক্ষতা প্রদান, পেশাগত দক্ষতা প্রদানের মধ্যে প্রশিক্ষণ ও কর্মশালা, সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করতে পারো, যেমন কম্পিউটার শিক্ষা, সেলাই শিক্ষা ইত্যাদি। 9 নম্বরে যেটি দিয়েছি সেবা সংগঠনে যোগদান, সেবামূলক সংগঠন, রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব ইত্যাদি সেবামূলক সংগঠনে যুক্ত হতে পারো। 10 নম্বর আমি যেটি দিয়েছি নিজস্ব উদ্যোগে প্রকল্প শুরু করা, ব্যক্তিগত প্রকল্প, নিজের উদ্যোগে ক্ষুদ্র দাতব্য প্রকল্প শুরু করতে পারো, যেমন কমিউনিটি লাইব্রেরি, স্বাস্থ্য ক্যাম্প ইত্যাদি। তোমার আগ্রহ, দক্ষতা ও সামর্থ্য অনুযায়ী উল্লেখিত যে কোনো একটি বা একাধিক পদ্ধতিতে সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করতে পারো। এতে করে সমাজের উন্নতি ও কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবা। তো এই হচ্ছে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা পৃষ্ঠা নম্বর 123-এর যে সমাধানটি রয়েছে প্রতিফলন ডায়েরি। তো এইভাবে তোমরা কিন্তু এরকম কোটেশন আকারে সুন্দরভাবে এই প্রত্যেকটা কোটেশন করে করে কিন্তু এভাবে সুন্দরভাবে লিখে দিবে। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক উপকার এসেছে। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।